এই যে লোকগুলো আমরা দিলাম ভোট, দুইটা ভোট দিলাম, গণভোট দিলাম, হা ভোট দিলাম, এখন এটাকে একেবারে না করে দিচ্ছেন। বিএনপি যদি 51% ভোট পেয়ে থাকে আর গণভোটে যদি 70% ভোট পেয়ে থাকে, তাহলে 51-র পরে বাকি 19 থেকে আসলো। এর মানে কি, বিএনপির বিরাট অংশ লোক হা ভোটের পক্ষে রায় দিয়েছে। এখন উল্টা হয়েছে, নিজের লোকের কথাই বিপদে পড়ছে না কি করছে জানি না, নিজের লোকের কথাই নিজে মানতে রাজি না। দিল 70% লোক ভোট, আপনারা এটা মানলেন না। আর একবার কি আমাদের কাছে ভোটের জন্য আসতে হবে না? হবে না? 5 বছর পরে তখন কি এই চিন্তাটা কি মাথায় নাই? এই যে লোকগুলো আমরা দিলাম ভোট, দুইটা ভোট দিলাম, গণভোট দিলাম, হা ভোট দিলাম, এখন এটাকে একেবারে না করে দিচ্ছেন। যে আঙ্গুল দিয়ে ভোট দিছে, এই আঙ্গুলের এক অংশ আপনি মেনে নিচ্ছেন, আর এক অংশ আপনি মেনে নিচ্ছেন না। আঙ্গুলটা কাটেন মাঝখান দিয়ে, আঙ্গুলটা কাটেন। একটা আঙ্গুল তো, একটা আঙ্গুলে এখানে একটা দিছে, এখানে একটা দিছে, ধরছে এটা সিল দিছে, এখানে একটা, এখানে একটা, দুইটা ভোটের জন্য একটা কালি দিছে। একটা কালি দেয় নেই, এই কালিটা ভাগ করেন, কালিটা ভাগ করে দেখেন কোনটা গণভোটের জন্য আর কোনটা হলো ধানের করার জন্য। প্রায় 5 কোটি লোক এটার পক্ষে রায় দিচ্ছে। 5 কোটি লোকের মনের ভিতরে এক আন্দোলন তৈরি হয়েছে। 5 কোটি লোকের ভিতরে ভিতরে হার্ট ব্লিডিং হচ্ছে। এটা তো দেখেন না আপনি, এটা তো সিনেমার চাইতে বড় সিনেমা। এটা কোন ক্যারেক্টার যদি এখন দাঁড় করানো যেত, কিভাবে মানুষ প্রতিশ্রুতি ভঙ্গ করে। আমার ধারণা, ভালো সিনেমা মেকার হলে, ভালো ক্রিয়েটিভ কন্টেন্ট ক্রিয়েটর হলে প্রতিশ্রুতি ব্রেক কিভাবে করে, এটার উপর একটা নতুন সিনেমা বানায়। এবং এই ক্ষেত্রে এই সরকার আর বিএনপি হয়তো কিভাবে প্রতিশ্রুতি ভাঙতে হয়, এইটার এই দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ।